আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন অধ্যায়ের একটা বোর্ড কোশ্চেন সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে আমি যে বোর্ড কোশ্চেনটা সমাধান করব সেটা যশোর বোর্ড 2025-এ এসেছিল। সেই বোর্ড কোশ্চেনটা আমি সমাধান করব। এর আগে আমি ঢাকা বোর্ড 2025 এবং কুমিল্লা বোর্ড 2025-এ যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো সমাধান করেছি, এবং তার আগে আমি 4টি পার্টে বেসিক আলোচনা করেছি এই অধ্যায়ে। তোমরা যারা আমার সেই আলোচনাগুলো দেখো নাই, সেই আলোচনাগুলো তোমরা দেখে নিতে পারো, তাহলে আলো প্রতিফলন অধ্যায়ে তোমাদের আর কোনো রকম সমস্যা ইনশাল্লাহ থাকবে না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা আমরা শুরু করি। এখানে দেখো, আমি ইতিমধ্যে যশোর বোর্ড 2025-এর যে বোর্ড কোশ্চেনটা ছিল সে বোর্ড কোশ্চেনটা আমি এখানে লিখে রাখছি। গ নাম্বারে বলছে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে বস্তুর আকারের 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। এখন এই ছোট বা বড় বস্তুর তুলনায় কত গুণ, এইটা বোঝাতেই আসলে বিবর্ধনটা ব্যবহার করা হয়। তো যাই হোক, আমরা বিবর্ধনকে বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি। যে বিবর্ধনকে এম প্রতীক দ্বারা লেখা হয় সেটা ভি ডিভাইডেড ইউ লেখা যায়, আবার এল ডট ডিভাইডেড এলও লেখা যায়। তার মানে কি, বিবর্ধন বের করার জন্য আমরা বিম্বের দূরত্বকে বস্তুর দূরত্ব দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা বিবর্ধন, অথবা বিম্বের দৈর্ঘ্যকে বস্তুর দৈর্ঘ্য দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা বিবর্ধন। তো এই ক্ষেত্রে আমরা দেখো বলতেছে যে দর্পণটির সামনে কত দূরে বস্তু রাখলে, তার মানে বস্তুর দূরত্বটা আমাদের কাছে বের করতে বলছে। তাহলে গ নাম্বার আমরা সমাধান করি। তাহলে দেওয়া আছে 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাওয়া যাবে। বাস্তব হলে এম এর মান সবসময় ধনাত্মক হবে, আর অবাস্তব হলে এম এর মানটা ঋণাত্মক হবে। তাহলে দেখো এখানে বিবর্ধন এম সমান সমান 3। এখন এখানে যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে সি পর্যন্ত দাগকে 30 সেন্টিমিটার বোঝাচ্ছে। তাহলে এটা হলো বক্রতার ব্যাসার্ধ দেয়া আছে। সি পর্যন্ত হলো বক্রতার ব্যাসার্ধ। তাহলে বক্রতার ব্যাসার্ধকে আমরা আর দ্বারা প্রকাশ করে থাকি, এবং এটা বলতেছে 30 সেন্টিমিটার। তাহলে ফোকাস দূরত্বটা আমাদের কি হবে? ফোকাস দূরত্ব আমাদের এফ মানে এফ হলো আর কে 2 দ্বারা ভাগ করলে, অর্থাৎ এফ হলো সি এবং পির ঠিক মধ্যবিন্দু, অর্থাৎ 2 দ্বারা ভাগ করলে আমরা যেটা পাবো সেটা আমরা এফ পাবো। তাহলে এটা হলো 15 সেন্টিমিটার পেলাম। তাহলে এখন আমরা জানি দুটো সূত্র অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এই অংশটা অ্যাপ্লাই করব, এখান থেকে আমরা ভির মানটা বের করে নেব। তারপরে আমরা দ্বিতীয় সূত্র হিসেবে 1/f 1/u ডিভাইডেড 1/v এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এই সূত্রটা দেখো, যখন আমরা ভির জায়গায় মান বসিয়ে দেব তখন দুইটা ইউ হয়ে যাবে, আর এফ এর মান তো আমরা জানি, তখন আমরা ইউ এর মানটা কিন্তু বের করে ফেলতে পারবো। তাহলে এখন দেখো, তাহলে আমরা জানি এম ইকুয়াল ভি ডিভাইডেড ইউ। তাহলে এম এর মান কত? 3, ভি ডিভাইডেড ইউ। তাহলে এখন যদি আমরা ইউটাকে বামে দেই তাহলে কিন্তু 3 সাথে যা গুণন হবে, তার মানে সুতরাং ভি সমান 3 ইউ। এটা পেলাম আমরা ভির মান। এখন আমরা জানি এই সূত্রটা, নিচের সূত্রটা, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। আমরা জানি 1/f 1/u প্লাস 1/v। তাহলে এফ এর মান কত? এফ বের করছি আমরা 15। তাহলে ইউ, ভির মান আমরা বের করছি 3 ইউ। তাহলে আমরা যদি লসাগু করি, দেখো এখানে 3 ইউ লসাগু হবে। তাহলে এখানে কি অনের সাথে কি গুণন হবে? এই ইউ মিল আছে, তাহলে বাড়তি থাকে 3টা গুণন হবে। এখানেও যা এখানেও তাই, তাহলে উপরে অন আছে, অনে লিখতে হবে। এখন আমরা 3 ইউটাকে যদি এই পাশে দিয়ে দিই তাহলে কিন্তু 3 ইউ এই পাশে এসে গুণন হবে, আর এখানে 3 আর 1। তার মানে হলো যে এখানে 3 ইউটা আমরা রাখলাম, আর এটা যোগ করলে 4 হবে, আর 15 নিচে আছে, তাহলে ওই পাশে যে গুণন হবে। নিচে থাকা মানে ভাগ অবস্থায় থাকা, ওই পাশে যে গুণন হবে।
তাহলে 3 দ্বারা ধরো আমরা 3 ওই পাশে গেলে কি হবে, ভাগ হবে, কারণ ইউ এর সাথে 3টা কিন্তু গুণন অবস্থায় ছিল। তার মানে ইউ পেলাম আমরা 20 সেন্টিমিটার। তার মানে কি বোঝাচ্ছে, যে বস্তুকে যদি মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে রাখা হয়, তাহলে কিন্তু আমরা 3 গুণ বিবর্ধিত বাস্তব বিম্ব পাবো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখন আমরা দেখো ঘ নাম্বারটা সমাধান করব। ঘ নাম্বারে বলছে উল্লেখিত দর্পণে একই বিবর্ধনের অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে একই বিবর্ধন, তাহলে 3 গুণ বিবর্ধন, সেটা অবাস্তব হতে হবে। অবাস্তব মানে এক্ষেত্রে এম এর মান আমাদের মাইনাস ধরতে হবে, এবং সম্ভব হবে কিনা সেটা আমরা জানতে চাইছি আমাদের কাছে। তাহলে আমরা জানি, আমরা বের করি সেক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে আমাদের দেওয়া আছে, যেহেতু অবাস্তব, তাহলে বিবর্ধনের মানটাকে আমরা, এম এর মানটা হবে আমাদের মাইনাস, তাহলে এখানে মাইনাস। তারপরে ফোকাস দূরত্ব, আমাদের তো ফোকাস দূরত্ব আমরা গতে বের করেছিলাম, সেটাই হবে আমাদের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার। তাহলে আমরা জানি, দেখো আমরা জানি এম ইকুয়াল ভি বাই ইউ। তাহলে এম যেহেতু অবাস্তব, তাহলে -3 ভি বাই ইউ। তাহলে -3 ভি, ভিটাকে আমরা বামে লিখলাম। তাহলে এখন আবার আমরা জানি আগের সেই দুইটা সূত্রই কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করব, শুধু পার্থক্যটা বিবর্ধন আগে ছিল বাস্তব, এখন হলো অবাস্তব। তাহলে দেখো 1/f 1/u প্লাস 1/v। তাহলে আমরা মান বসাই। এফ এর মান হলো 15, ইউ এর মান আমরা জানি না, ভির মান জানি আমরা -3। এই যে এখানে আমরা ভির মান পেয়েছি। তাহলে পাশাপাশি দুটো চিহ্ন থাকে না, একটা চিহ্ন করে দিতে হবে। তাহলে চিহ্নর গুণন করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস 1/3 ইউ। এখন আমরা যদি লসাগু করি, তাহলে কিন্তু আমাদের লসাগু হবে 3u। তাহলে 1 এর সাথে এসে 3 গুণন হবে, আর এখানে 1 হবে, অর্থাৎ 1/15। আর এখানে আমরা 3, আর তাহলে এখানে আমরা 1/, লিখে দিলাম। এখন আমরা যদি আড়াআড়ি গুণ করি, তাহলে 1 এর সাথে এসে 3u গুণন হবে, আর 2 এর সাথে যে 15 গুণন হবে। তার মানে এখানে 1 এর সাথে গুণন হলে 3u হবে, তাহলে 2 গুণন 15 ডিভাইডেড 3। তার মানে ইউ এর মান 10 সেন্টিমিটার। অর্থাৎ এখানে যেটা বোঝা যাচ্ছে, যে লক্ষ্যবস্তুটাকে দর্পণ হতে যদি 10 সেন্টিমিটার দূরে রাখা হয়, তাহলে 3 গুণ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে, এবং সেটা অবাস্তব হবে। তাহলে আমরা কি বলবো, উল্লেখিত দর্পণে একই বিবর্ধনের অবাস্তব বিম্ব পাওয়া সম্ভব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।